আমরা যাব, কিন্তু তুমি তোমার জামাই একটু বলে দাও। ওরে আবার আলাদা করে বলার কি আছে? তোরে বলছি যে হবে না। না মা, ও তোমাদের জামাই না, না বললে খারাপ দেখাবে না। আচ্ছা দে, কি আর করব। এই নাও, আম্মা তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে আসিও। কেটে দিল তোমার আম্মু, ব্যস্ত আছে মনে হয়। দাঁড়াও, আমি দেখতেছি, ব্যস্ত আছে না। কি রে, আবার কি হলো? শুনো মা, তোমাদের বাড়ির অনুষ্ঠান তোমরাই পালন করো, তোমার ছোট মেয়ের জামাইরে নিয়া। আমরা যাচ্ছি না। আরে তুমি এরকম করে কথা বলতেছো কেন? হয়তো আম্মা ব্যস্ত আছে, সেজন্য ফোন কেটে দিছে। দেখছস মা, তোর জামাই ঠিকই বুঝছে, বিয়ে হয়ে গেছে তো তুই একটু বেশি বড় হয়ে গেছিস। বড় হয়ে গেছি কিনা জানি না, কিন্তু আমার স্বামীর সম্মান আমি ঠিকই বুঝি। যেখানে আমার স্বামীর সম্মান নাই, সেখানে আমি খাওয়ার গিলতে যাব না। শুনো মা, তুমি কোনো ফকির মিসকিনকে দাওয়াত দিচ্ছ না, তুমি তোমার বড় মেয়ের জামাইকে দাওয়াত দিচ্ছ। তোমার তো দরকার ছিল বাসায় এসে দাওয়াত দেওয়া, সেটা তো করোইনি, উল্টা মোবাইলে দাওয়াত দিচ্ছ। সেই জায়গায় তুমি একটু ভালো আছো কিনা সেটাও জিজ্ঞেস করো নাই। যেদিন তোমাদের জামাইকে সম্মান দিয়ে কথা বলতে পারবা, সেদিন তোমাদের বাসা পা রাখবো, তার আগে এক পাও দিব না। তুমি অযথা মায়ের সাথে এভাবে কেন রাগারাগি করতে গেলে? ছেলেদের যদি ইনকাম কম থাকে, শ্বশুর বাড়ি কেন সব জায়গায় এরকম ছোটখাটো অপমান হইতে হয়? শোনো, তোমার ইনকাম কম নাকি বেশি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তুমি ওই বাড়ির জামাই। আর শোনো, তোমাকে প্রাপ্য সম্মান না দিতে পারলে আমি ওই বাড়িতে কখনো পা রাখবো না। হ্যাঁ, এটা সত্য যে ছেলেদের ইনকাম না থাকলে শ্বশুর বাড়ি কেন কোথাও কেউই দাম দেয় না, কিন্তু এরকম একজন জীবনসঙ্গী পেলে আর কিছুই লাগে না।